নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রটক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি উমেশ চলে এসেছি আবারও কিছু টাটকা বাসি ঘন্টার মাথা নিউজ নিয়ে আপনাদের সামনে। একটা ছড়া দিয়ে শুরু করি। দিদি গেল দিল্লি, সঙ্গে যাবে কে? সঙ্গে গেল কয়লা ভাইপো, বায়না ধরেছে। খবর এটাই পাওয়া গেল যে দিদিমণি প্রথমে ভেবেছিলেন যে মালদার আম নিয়ে এবং ভাইপোকে সাথে নিয়ে দিল্লিতে মোদির কাছে প্রেম বিনিময় করে আসবেন, কিন্তু অপরপক্ষ থেকে প্রত্যাখ্যান পাওয়ায় তিনি প্রথমে সেই প্ল্যান ক্যান্সেল করে দেন এবং না যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলাকে কেক ভেবে কাটাকাটি করার কথা কানে আসতেই তার ব্রেন শর্ট হয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে দিল্লি তাকে যেতেই হবে। এবং সেই মতো ভাইপোকে বগল দাবা করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি বলেন তিনি যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে, তিনি তার গলা তুলবেন, মানে তিনি তার বক্তব্য রাখবেন। যদি তার রেকর্ড করতে না দেওয়া হয় তাহলে ঝগড়া করে বাড়ি চলে আসবে, যেটা তিনি ভালোই পারেন। অনেকের এটাও প্রশ্ন যে যার আছে না কোনো নীতি, না আছে কোনো শাসন, তিনি নীতি আয়োগের বৈঠকে কি করবেন? অনেকে এটাও বলেন যে ভাইপোর বদলে তিনি জনাব ফিরহাদ হাকিমকে নিয়ে যেতে পারতেন। তিনি অন্তত দাওয়াতে ইসলামের দাওয়াতটা নরেন্দ্র মোদীকে জানিয়ে আসতে পারতেন। আপনার বুদ্ধি ভালো। যাক, চলে যাবো পরবর্তী খবরে। এর থেকেও গুরুত্বপূর্ণ খবর, বিজেপি কি বাংলা ভাগের চক্রান্ত করছে? একের পর এক বিভিন্ন বক্তব্যে অনেকে এমনটাই ভাবতে শুরু করেছে। অনেকে বলছে বাংলা কি খেলার পুতুল, যে পারবে এসে ভেঙে দিয়ে চলে যাবে। অনেকে এমনটাও বলছে যে সুকান্ত মজুমদার তার মেয়ের জন্মদিনে বাড়িতে কেক কাটতে না পারায় ভীষণ হতাশ হয়ে পড়ে এবং তারপর তিনি বাংলাটাকে কেক ভেবে কাটাকুটি খেলা শুরু করে। কেউ বলছে উত্তরবঙ্গকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হোক, কেউ বলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া হোক, যাতে সেখানকার বেনিফিট বা আর্থিক প্যাকেজটাও যেন সেই উত্তরবঙ্গবাসী পায়। নিশিকান্ত দুবে বিজেপির আরেক এমপি ঝাড়খণ্ডের, তিনি বলছেন ডেমোগ্রাফি মুসলিমদের অনেক বেড়ে গেছে, আদিবাসীদের কমে গেছে, সেই জন্য মুর্শিদাবাদ, মালদা, কিষানগঞ্জ, বিহারের আরেরিয়া, এই সবগুলোকে আলাদা করে একটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হোক। এইসব দেখে দক্ষিণবঙ্গবাসী বলছে না না, কাজটা ঠিক হয়নি। আমরা কোথায় যাব, আমরা কি দোষ করেছি? পরের বছর সুকান্ত মজুমদার ক্লিয়ার করেন যে তিনি উত্তরবঙ্গ ভাগের কথা বলেননি, তিনি চাইছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উত্তরবঙ্গকে নর্থ ইস্টের পার্টির সাথে যুক্ত করা হোক আর্থিকভাবে। এসব শুনে অনেকেই বলছেন যে আমরা মানছি উত্তরবঙ্গে বঞ্চনা হয়েছে, আমরা মানছি যে ডজন খানিক নেতা শুধুমাত্র দক্ষিণবঙ্গের, তাও আবার একটা জেলা থেকে, এবং উত্তরবঙ্গে একটাই মন্ত্রী, বাকি সব দক্ষিণ কলকাতার। তো শুধু দক্ষিণ কলকাতা কি পুরো রাজ্যটা চালাবে? এ নিয়ে একটা ক্ষোভ আছে, এটা মানছি। উত্তরবঙ্গে একটা এইমস এর মতন হসপিটাল নেই, যার জন্য উত্তরবঙ্গ থেকে ছুটে আসতে হয় কলকাতায়। সেখানে চা বাগানগুলোর অবস্থা খুবই খারাপ, সেখানকার মানুষকে কেন বারবার ছুটে আসতে হবে কলকাতায় বিভিন্ন কাজের জন্য? এই সমস্ত কিছু মেনে নিয়েও অনেকে বলছে যে দক্ষিণবঙ্গে কি উন্নয়নের গঙ্গা বইছে? এখানে কি প্রত্যেকটা জেলায় একটা করে এইমস তৈরি হয়েছে? এখানে কি প্রত্যেকটা স্কুলেই কোয়ালিটি টিচার চলে এসেছে? জলের সমস্যা পুরো মিটে গেছে? গ্রামের কোনায় কোনায় কি পাকা রাস্তা পৌঁছে গেছে? এমনটা তো নয়। উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গের তো বিভিন্ন জেলা, বিভিন্ন অংশ এখনো আনডেভেলপড হয়ে আছে, অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তাই এসব উত্তর দক্ষিণ না করে দরকার ওভারঅল রাজ্যের ডেভেলপমেন্ট। আর তার জন্য কেন্দ্র সরকার সমগ্রভাবে যা করার তাই করতে পারে। যদি কেন্দ্রশাসিত অঞ্চল করতেই হয়, পুরো রাজ্যটা করে দেখ উইথ লেজিসলেটিভ পাওয়ার, তার সাথে নর্থ ইস্টার্ন পার্টির সাথে যুক্ত করে দিক ওটা পশ্চিমবঙ্গকে, আর্থিক প্যাকেজ যাতে এক্সট্রা পায়। তাই বাংলা ভাগ কোনো সলিউশন নয়, রাজ্যের ডেভেলপমেন্টটা হচ্ছে সলিউশন। তার জন্য রাস্তায় যে যে বাধাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে। এবং নীতি আয়োগের বৈঠকে অনেকে বলছে নরেন্দ্র মোদী ডাইরেক্টলি এটাও বলে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হয় আপনি নিজে ডেভেলপমেন্ট করুন, না হলে কেন্দ্রকে করতে দিন। শুধুমাত্র মুসলিমদের এবং গুন্ডা বাহিনী এবং কিছু টাকা দিয়ে ভোট জেতার কৌশলটা শিখে ফেলেছেন বলে এত বড় টেরিটরিটাকে আপনি কবজা করে রাখতে পারেন না। সব প্রশ্নের একটাই উত্তর হতে পারে না যে আমরা ভোটে জিতে গেছি। তখন ভোটে কিভাবে যেতে হচ্ছে সেটা তো সবাই দেখছে। হয় আপনি তামিলনাড়ু, কেরলের মতন নিজে কাজ করুন, তারপর কেন্দ্রের বিরোধিতা করুন, আর না হলে আমাদেরকে কাজ করতে দিন। একবার বলছেন কেন্দ্রের টাকা চাই না, আমরা নিজেদের টাকায় ডেভেলপমেন্ট করব, আবার দিল্লি চলে আসছেন টাকার জন্য। এই কি দ্বিচারিতা? টাকা দিলে সেটা আবার লুটে পুটে খাচ্ছে, বাংলার উপর বঞ্চনা। আমরা মানছি না, মানবো না। এই রাজনীতি আর কতদিন চলবে দিদি? কিন্তু অনেকেই বলছে না, এমন করা ভাবে নরেন্দ্র মোদী কখনোই দিদিকে অন্তত বলতে পারবে না। আর তিনি এখন সাংসারিক মোহমায়া থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে, যোগী সন্ন্যাসী হয়ে গেছে। তাই ছোটখাটো দু একটা রাজ্যে কোথায় কি হচ্ছে তিনি অতটা কর্ণপাত করেন না। তাই বিজেপি একবার উত্তরবঙ্গের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবে এবং সেটার কাউন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবে। আর দুর্ভাগা বঙ্গবাসী পপকর্নের মতন যখন যেদিকে তাপ দেওয়া হবে সেখানে লাফি লাফি উঠবে, লাফি লাফি উঠবে। কিন্তু দিনের শেষে আপনার ভাগ্যে জুটবে কাঁচকলা। এই বলে আজকের মতন বাসি টাটকা ঘন্টার মাথা নিউজ শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পারলে কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গে থাকবেন। আর দেখতে থাকবেন ঘন্টার মাথা নিউজ রাষ্ট্রটক চ্যানেলে। নমস্কার।